100 दिनों के काम के लिए सामग्री आपूर्ति करने वाले ठेकेदारों के बकाया बिल की मांग में उत्तर बंगाल मनरेगा वेंडर्स एसोसिएशन ने उत्तर कन्या में एक ज्ञापन सौंपा है। उत्तर बंगाल मनरेगा वेंडर्स एसोसिएशन के सैकड़ों सदस्यों ने बकाया बिल की मांग में आज फुलबाड़ी के बटतला मोड़ से एक रैली निकाली है। हालांकि पुलिस ने रैली को फुलबाड़ी के मर्डर मोड़ इलाके में रोक दिया। बाद में 10 लोगों का एक प्रतिनिधि मंडल उत्तर कन्या में जाकर एक ज्ञापन सौंपा। इस संबंध में जलपाईगुड़ी उत्तर बंगाल मनरेगा वेंडर्स एसोसिएशन के अध्यक्ष अभिजीत विश्वास ने कहा कि 2020, 21, 22, 23 যে বকেয়া টাকা সেই বকেয়া টাকার জরুরি ভিত্তিতে প্রদানের দাবিতে আজকের আমাদের এই উত্তরকন্যা অভিযান। কারণ আমরা অনেক দিন ধরেই অপেক্ষা করছিলাম যে টাকা দেবে কি দেবে না দিবে ভেবে, কিন্তু আজকে আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে। কারণ আমরা দেখতে পাচ্ছি যে আজকে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের যে ভূমিকা, সেই ভূমিকা একটা প্রশ্নের চিহ্নের মধ্যে এসে দাঁড়িয়েছে। কারণ রাজ্য বলছে কেন্দ্র টাকা দিচ্ছে না, আর কেন্দ্র বলছে রাজ্য হিসাব দিচ্ছে না। এই দুই সরকারের টালবাহানার মধ্যে আমরা যারা এই সরকারের কাজকে বাস্তব রূপ দিয়েছি, যারা আমরা প্রত্যেকটা জায়গায় উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আমরা আমাদের রুজি রোজগার এবং আমাদের সঞ্চিত অর্থ ব্যয় করে আজকে কাজগুলোকে বাস্তব রূপ দিয়েছি, কিন্তু সেই কাজের পয়সা আজকে কোনো সরকারই দিচ্ছে না। তাই আমাদের এই দাবিকে বাস্তব রূপ দেওয়ার জন্য যাতে এই টাকা অবিলম্বে আমাদেরকে প্রদান করা হয়, এবং আজকে আমরা যে পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছি, আমরা আমাদের পরিবার পরিজনকে নিয়ে স্বাভাবিক জীবনযাত্রা করতে পারছি না। আমরা অর্থনৈতিক সংকটে ভুগছি এবং আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে। আজকে আমাদের প্রায় জলপাইগুড়ি জেলায় 250 কোটি টাকার উপরে বাকি আছে, প্লাস 500 কোটি টাকা, আরও 250 কোটি টাকা এফটিও বাকি আছে, প্রায় 500 কোটি টাকা জেলাভিত্তিক ডিউ। আমাদের আজকে যে ডেপুটেশন হচ্ছে, সেই ডেপুটেশনে আমরা গোটা উত্তরবঙ্গের সবকটি জেলার ভিত্তিক কত ডিউ আছে এবং কত এফটিও হচ্ছে এবং কত এফটিও বাকি আছে পুরো খতিয়ান দিয়েই আমরা আজকে ডেপুটেশন দিচ্ছি এখানে। আজকে যদি কোনো রকম আমাদের এই ডেপুটেশন দেওয়ার পরে সরকারি উদ্যোগ থেকে আধিকারিকরা বা সরকার যদি কোনো উদ্যোগ না হয়, তাহলে আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলনের দিকে ধাবিত হব। কারণ আমরা দেখতে পাচ্ছি যে আমরা শান্তিপূর্ণ শৃঙ্খলার মধ্য দিয়ে এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে চাচ্ছি। যদি সরকার আমাদের সঙ্গে কোঅপারেটেড না করে, তাহলে আমরা আগের দিনে ধর্না, পথ অবরোধ এবং বিভিন্ন রকম হাতে অস্ত্র তুলে নিতেও বাধ্য হব, কারণ আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। এবার যে কাজগুলো আমরা করেছি, সেই কাজের একটা পোর্শন যায় ওয়েস্ট অর্থাৎ সাপ্লাই মেটেরিয়ালসে এবং একটা যায় হচ্ছে লেবার পেমেন্টে। তো রাজ্য সরকার লেবার পেমেন্টটা দিল, কিন্তু যে মেটেরিয়াল সাপ্লাইয়ের উপর বেস করে লেবাররা কাজ করলো, তাই সেই মেটেরিয়ালসের পয়সা কেন দিচ্ছে না রাজ্য সরকার? এটাও আমাদের প্রশ্ন আছে যে রাজ্য সরকার যে লেবারগুলো কাজ করলো, কিন্তু মেটেরিয়াল যারা সাপ্লাই দিল তাদের টাকাটা আটকে রেখে দিয়েছে। তাহলে আমরা বলবো রাজ্য সরকারকে যে রাজ্য সরকার যেহেতু লেবারের পেমেন্ট দিয়েছে, তাহলে আমাদের টাকাটাও অবিলম্বে পেমেন্ট করা হোক। স্বাভাবিক একটা রাজনৈতিক উদ্দেশ্য থাকেই, তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বলবো যে প্রত্যেকটা উদ্দেশ্যের ক্ষেত্রেই, সে রাজনৈতিক উদ্দেশ্য হোক, আমরা যেহেতু সরকারের কাজে ওতপ্রোতভাবে জড়িত, আমরা কেন্দ্র প্রকল্প হোক আর রাজ্য প্রকল্প হোক, আমরা হাতে কলমে যেটা বাস্তব রূপ দেই, উন্নয়নের ধারাকে আমরাই অব্যাহত রাখি, তাহলে আমাদেরকে ব্যাহত করে বা আমাদেরকে বিপদের দিকে ঠেলে দিয়ে উন্নয়ন কী হবে আগামী দিনে, সেটাও আমরা দেখতে চাই। আমরা পাথর, বালি, ইট, রড, সিমেন্ট সবই সাপ্লাই করি। এখানে আমাদের আলিপুর, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এবং দার্জিলিং সব জেলায় এখানে উপস্থিত আছে। আমরা এখানে প্রায় 500 থেকে 1000 লোক জড়ো হবে। আমরা 500 প্রায় চলে এসেছি, আরও লোক অন রোড রাস্তায় আছে। আমার নাম অভিজিৎ বিশ্বাস, আমি জলপাইগুড়ি জেলা ইঞ্জিনিয়ার্স ভেন্ডার্স অ্যাসোসিয়েশনের সভাপতি। হচ্ছে আমরা বিগত 3 বছর থেকে আমরা এমজি এনার্জিএসের সাপ্লাই কাজ করছি। রাস্তা বানাইছি, কেউ ড্রেন বানাইছি, কেউ হয়তো স্কুল বিল্ডিং বানাইছে, কেউ আরসিডিএস সেন্টার বানাইছে। আমরা 3 বছর থেকে আমরা কোনো রকম কোনো বিল পাচ্ছি না। না কেন্দ্রীয় সরকারের হেলদোল আছে, না রাজ্য সরকারের কোনো হেলদোল আছে।
এটা নিয়ে আজকে আমাদের নবান্ন অভিযান, এই যে উত্তরকন্যা অভিযান, এই উত্তরকন্যা অভিযানের পরে যদি আমাদের কোনো সুরাহা না পাই, এরপরে আমরা নবান্নতে যাব। নবান্নতে যা না আগে যদি না হয় আমরা চলে যাব দিল্লিতে। এখন আজকে আটকে আছে, আমাদের বিক্ষোভ প্রদর্শন এখন চলবে। আমাদের প্রতিনিধি যাবে উত্তরকন্যাতে, ওনারা গিয়ে ডেপুটেশনটা নিবে, তারপরে ওনারা যেটা সিদ্ধান্ত দিবেন সেটা সিদ্ধান্তই আমরা একমত। পুলিশ এখন আমাদেরকে আটকে যাইতে দিচ্ছে না, আমরা শান্তিপূর্ণভাবে ডেপুটেশনটা করতে চাই। নাম আবু ইউনুস, গ্রাম পঞ্চায়েত লাটাগুড়ি, ক্রান্তি ব্লক। সিদ্ধান্ত দিবেন সেটা সিদ্ধান্তই আমরা একমত। পুলিশ এখন আমাদেরকে আটকে যাইতে দিচ্ছে না, আমরা শান্তিপূর্ণভাবে ডেপুটেশনটা করতে চাই। নাম আবু ইউনুস, গ্রাম পঞ্চায়েত লাটাগুড়ি, ক্রান্তি ব্লক।